আরে ভাই দাঁড়ান, কি শুরু করছেন বুঝলাম না, একটু থামেন। এবার একটু থামেন। এই যে ফেসবুকে পুরোনো ছবিগুলো খুঁজে খুঁজে লাড়া দিচ্ছেন, এটা জানেন কতটা ক্ষতি হচ্ছে মানুষের? হ্যাঁ, এবার একটু থামেন। আর কত করবেন ভাই? সেদিন আমার মেসের এক বড় ভাই বলতেছে যে ভাই সামনে আমার বিয়ে, এই সময় এই ছবিগুলো সামনে আসলে কি আমার বিয়ে হবে? ভাই ভাবেন কতটা তিনি কষ্ট পেয়েছে, ভাবেন। এরকম কিন্তু অনেক আছে, অনেকের হয়তো ব্রেকআপও হয়েছে এরকম ছবি দেখে। তো কি ভাই, কেন এমনটা করতেছেন? হ্যাঁ, মানুষের ক্ষতি করতেছেন কেন, বুঝলাম না ভাই। বর্তমান ফেসবুকের মধ্যে একটা ট্রেন্ড চলে আসতেছে, একটা ট্রেন্ড আসতেছে। সেই ট্রেন্ডের মধ্যে দেখতেছে কি মানুষের পুরোনো ছবিগুলো 14-15 সালে, অর্থাৎ 8 থেকে 10 বছর আগের ছবিগুলা, যেগুলো ছবি দেখতে একদম বিশ্রী, মানে তখন ভালো লাগছিল, তখন ভালো লাগছে বিদায় পোস্ট করছিলাম, কিন্তু সেই ছবিগুলা এখন সামনে আসার পর ভাই এই চেহারা আর সেই চেহারা একদম মিলে না। কে ওটা? ফেসবুকে সেই ছবিগুলা খুঁজে খুঁজে যে আপনারা লাড়া দিচ্ছেন, মানে বিষয়টা কি আসলে? আপনার মানুষকে কি বোঝাচ্ছেন? এটা কোনো কথা? মানুষের যে কথাটা ক্ষতি হচ্ছে, হ্যাঁ, কল্পনা করতে পারেন? এবার থামেন, বাদ দেন, হয়েছে। দর্শক দেখেন, আসলে এই ধরনের মানে ট্রেন্ড থেকে কিন্তু সেলিব্রিটিরা, বড় বড় কর্মকর্তারা, তারাও কিন্তু বাঁচে নেই। সবাই কিন্তু সবার সেই ছোটবেলা ছবিগুলা, সবার সেই 8 থেকে 10 বছর আগে সেই পুরোনো ছবিগুলা, যে সময় ছবিগুলো এই সময় দেখলে মনে হয় যেন বিশ্রী ছবি, তো সেই ছবিগুলো আবার সামনে আসতেছে। আমি দেখছিলাম, মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবার ছবি আসতেছে, সবার একে একে আসতেছে, এবং সেলিব্রিটির মধ্যেও আসছে। হ্যাঁ, তো আমার ছবিগুলো কিন্তু ফেসবুকে নেই, মানে বর্তমান যে ফেসবুক আইডিটা, এটার মধ্যে কিন্তু আমার ছবিগুলো নাই। আমার আগের ফেসবুক আইডিটার মধ্যে ছিল, তো ওটা নষ্ট হয়ে গেছে। তো যার কারণে ভাবলাম, যেহেতু আমার ছবি ফেসবুকে নাই, মানে সেই পুরোনো ছবিগুলা, তো ভাবলাম নিজেকে একটু লাড়া দেই। যার কারণে আমার নতুন আইডির মধ্যে, হ্যাঁ, আমি আমার পুরোনো ছবিগুলা, যেগুলো 17-18 সালে উঠছিলাম, সেই ছবিগুলা আমি নিজেই আপলোড করেছিলাম। তো কি একটা বিষয় ভাই। তো আমিও ট্রেন্ডের সাথে একটু গা ভাসালাম, কেননা ট্রেন্ডের সাথে তো গা ভাসাতেই হবে, যেহেতু সবাই এমনটা করতেছে, তাই আমিও একটু আনন্দের সাথে এটাই করলাম আর কি। তো সবার ছবি কিন্তু একে একে মানে সামনে আসতেছে, সবার ছবিগুলো কিন্তু একে একে সেই পুরোনো ছবিগুলো আসতেছে সামনে, যেগুলো দেখলে পাই, বর্তমান সময় দেখলে পাই অনেকটাই হাসি পাবে আপনার। তো হাসি পাওয়ারই কথা, কেন ওই ছবিগুলো ওই সময় কিন্তু ভালো ছিল। ওই সময় আজ থেকে 14-15 সালে আগে কিন্তু ওই ছবিগুলা হিরো লাগছিল, মানে সেই একটা গেট আপ ছিল। তো যার কারণে কিন্তু আমরা ছবিগুলো ফেসবুকে পোস্ট করেছি, তাই না? কিন্তু বর্তমান সময়ে দেখে মনে হয় যে আরে ওগুলো কোনো ছবি না, সে স্বাভাবিক। আর আজ আমরা যেমনটা আছি, আজ থেকে 10 বছর পরে কিন্তু আমরা তেমনটা থাকবো না, এটাই স্বাভাবিক, তাই না? আল্লাহ তাআলা এইভাবেই মানুষকে তৈরি করেছে, এইভাবেই একের পর এক ধাপে ধাপে মানুষ কিন্তু সামনে অগ্রসর হবে, এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? তো যাই হোক দর্শক, আজ থেকে 10 বছর পর, মানে সেই 10 বছর জায়গায় পৌঁছে তখন মনে হবে আজকে যে ছবিটা আছে, আজকে যে ভিডিওগুলো করতেছি বা ছবিগুলো ফেসটা, তখন মনে হবে এই ফেসটা হাস্যকর। এটা বাস্তব কথা, এই হলো মূলত ঘটনা। তখন মনে হবে আরে এটা আমি। আজ যেমন মনে হচ্ছে আজ থেকে 10 বছর আগের ছবিগুলো দেখে, আরে এটা আমি ছিলাম, এমন ছিলাম। ঠিক 10 বছর পরে কিন্তু আজকের ছবিগুলো দেখে এমন মনে হবে। তো এগুলো বিষয় না, মানে এগুলো আসলে ঠিক আছে, কে জানি এই ট্রেন্ডটা চালু করছে, যাক, খারাপ না, ভালোই করছে, একটু ছোটবেলা ছবিগুলো মনে করে দিল, ভালো কথা, ধন্যবাদ। তবে ভাই এক্ষেত্রে ভাই অনেক মানুষের ক্ষতিও হতে পারে, হ্যাঁ, কেননা অনেকেই নতুন রিলেশনে গেছে ভাই, তারা হয়তো ভাই ছবিগুলো দেখে ব্রেকআপও করে দিয়েছে। আবার অনেকে হয়তো বা মানে বিয়ে করতে যাচ্ছে বা বিয়ে হবে এমন অবস্থায় এই ছবিগুলো সামনে আসছে, তখন দেখে বলবো দ্যাট এটা কোনো ছেলে না, মানে এরকমও তো হতে পারে, তাই না? তো যাই হোক, এবার থামেন। তো এই হলো মূলত ঘটনা। তো যাই হোক দর্শক শ্রোতা, এই ট্রেনটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম আর কি। তো যাই হোক, অন্যভাবে নিয়েন না, একটু ফানিভাবেই নেওয়ার চেষ্টা করেন, কেননা এগুলো আমার দোষের কিছু না, এটা আসলে বন্ধু বান্ধবরা একটু মজা করবে, স্বাভাবিক। এটা তো আমার একা ছবি আনে নাই বা আপনার একা ছবি আনে নাই সামনে, এটা পুরো বাংলাদেশের মানুষের একের পর এক পুরোনো ছবিগুলো আসতেছে। এটা আসলে মানে কষ্ট পাওয়ার কিছু না, এটা আসলে রাগের কিছু না, এটা মানে ফানি ভাবে নিয়েন আর কি, মজা করেই আর কি সবাই করতেছে। এটা একটু মজা ভাবেই নিয়েন, মানে একটু সহজ ভাবে নিয়েন, হ্যাঁ, এটা নিয়ে আসলে কোনো বাড়াবাড়ি করার দরকার নেই, এটা বন্ধু বান্ধবরা একটু মজা করতেই পারে, স্বাভাবিক। তো যাই হোক দর্শক শ্রোতা, আপনাদের মাঝে কাদের ছবি ফেসবুকের সামনে এসেছে, মানে কাদের ছবি আর কি সামনে এসেছে সেই পুরোনো ছবিগুলা, তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। আর ছবিগুলো দেখে আপনাদের প্রথম রিয়াকশনটা কি ছিল অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন, হ্যাঁ, আমি আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তো ঠিক আছে দর্শক শ্রোতা, এবারের মতো ভিডিওটি আমরা এখন শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।